আমি আজকে করব মাটন। তো মাটনটাকে আমি ধুয়ে কিন্তু একদম ভালো করে দই ঠই সব মশলা দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্যে। তো এবারে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। তো দিয়ে দিচ্ছি নুন, দেবো একটু হলুদ গুঁড়ো, বেশি ভাজবো না, বেশি লাল লাল করবো না, হালকা ভেজে তুলে নেব, কারণ আমি আজকে প্রেসারে সিটি দেবো মাংসটা, তো প্রেসারেই রান্না করব। তো হালকা একটু কষিয়ে নিয়ে প্রেসারে দেবো। তো এই যে আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। তো আলুগুলো নামিয়ে নিলাম। তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, তো কয়েকটা গোটা গরম মশলা, সামান্য একটু সাদা জিরে, তারপর দিয়ে দেবো পেঁয়াজগুলো। তারপর দেব কাঁচা লঙ্কা। তো এই যে পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এবারে মশলাটা করে রেখেছি, তো মশলাটা দিয়ে দেব। তো মশলার মধ্যে এখানে কি কি দিয়েছি জানোই, কি কি লাগবে, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, তো সব কিছু একসাথে দিয়ে পেস্ট করে নিয়েছি। মশলার বাটিটা ধুয়ে আরও একটু জল দিয়ে দিলাম। তো দিয়ে দিচ্ছি নুন সামান্য, কারণ আমি মাখানোর সময় মাটনের মধ্যে সব দিয়ে দিয়েছি, নুন লঙ্কা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সব দেয়া আছে, এখন আর দিচ্ছি না। আমি এই সময় একটু ঘি দিয়ে দিচ্ছি, 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। তো মাটনের মধ্যে কিন্তু ঘি দিলে বেশ দারুণ লাগে। তো এই যে সব মশলা দিয়ে কিন্তু আমি ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রিজে। তো এবারে আমি মাটনটা দিয়ে দেব। তো এবার ভালো করে একটু মিশিয়ে নেব মশলার সাথে। তো একটু কষানো হয়ে গেলে আমি কিন্তু আলু সব কিছু একসাথে দিয়ে প্রেসারে দিয়ে দেব। তো এইভাবে একটু কষিয়ে নেব। তো ঢাকা দেব না, ঢাকা দিলে প্রচণ্ড জল বেরিয়ে যাবে। তো হয়ে গেছে এটা কষানো, আমি এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে এবারে আমি আর বেশি কষাবো না, আমি প্রেসারে দিয়ে দেব। তো চলো প্রেসারে দিয়ে দিচ্ছি। প্রেসারে দিয়ে দিচ্ছি। তো এই যে সবগুলো কিন্তু দেওয়া হয়েছে, আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। তো এবারে ঢাকনাটা আটকে দেব। তো এই যে বসিয়ে দেব। তো আমি 3টে থেকে 4টে সিটি দেবো, এর থেকে বেশি দেব না। তো এই যে আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। তো চলো তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।